শোক প্রকাশে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন। কলকাতা লেদার কমপ্লেক্সের নতুন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম প্রকল্পের ওয়ার্ক সাইটে দুর্ঘটনায় 3 শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমরা এটাই বলবো কি আগে এরকম ঘটনা যদি না ঘটে তবে একটু টাইট করতে হবে, যখন একটু কাজ করতে যায় তার পুরো কিট পুরো ইনস্ট্রুমেন্ট নিয়ে যায়। এই ঘটনাটা হতোই না। কেএমডি এর গাফিলতি বলতে চাইছেন? আমি কন্ট্রাক্টরের গাফিলতি বলবো। কেএমডিএ পরিচালিত ওয়ার্ক সাইটে পাইপ বসানোর সময় শ্রমিকেরা 20 ফুট গভীরে পড়ে যান। সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ট্যানারি প্রবাহ ওয়ার্ক সাইটে সংযুক্ত ছিল না এবং রবিবার ট্যানারিগুলি বন্ধ থাকায় বিষাক্ত গ্যাস বা তরল প্রবাহের অভিযোগ ভিত্তিহীন। বিশেষজ্ঞদের মতে কেএমডি এর ঠিকাদার মানক পদ্ধতি অনুসরণ করেননি এবং পুরনো সিস্টেম থেকে লিক বন্ধের ব্যবস্থা নেওয়া হয়নি। अपना लेबर को सेफ्टी किट पहन के नहीं उतारा है तो फॉल्ट वो लोग का है, टेंडरी वाला को नहीं। टेंडरी वाला को ब्लेम करके अननेसेसरीली टेंडरी वाला को ब्लेम करने से कोई फायदा नहीं। ये तो रोड साइड में हो रहा है, रोड साइड में केएमडीए का है और टेंडरी एसोसिएशन टेंडरी का कोई इसमें गलती नहीं है। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ম্যানুয়াল ম্যানহোল পরিষ্কার নিষিদ্ধ, যা লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের দাবি রাখে। সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘটনা তো খুবই দুঃখিত ঘটনা। যে কোনো লাইফ সেটা সবাইকে প্রিয়, যার ফ্যামিলি লোক মারা গেছে তাদের দিকে খুবই দুঃখিত। আমরা তাকে মন থেকেই কন্ডোলেন্স জানাই। আমরা ওই পরিবার সাথেই আছি, আমাদের ট্যানারি অ্যাসোসিয়েশন স্পেশালি ওই পরিবার সাথে আছে। বানতলা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।